থাকবে। চৈতি, 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 আমি বেরোচ্ছি। 9:20 গাড়িটা বোধহয় আর পাওয়া গেল না। আরে কোথায় গেলে? ঘড়িটা পাচ্ছি না। চৈতি, কি সকালবেলায় হাতে এক গাছে মোটা দড়ি নিয়ে ঘুরছো? তুমি অফিসে যাচ্ছ, যাও না? হ্যাঁ, সে আমি যাচ্ছি, কিন্তু সকালবেলায় অফিস বেরোনোর সময় কোথাও একটু হাসি হাসি মুখ করে সামনে এসে দাঁড়াবে, তার বদলে এক গাছা মোটা দড়ি। আজ আমি সুইসাইড করব। ও, হ্যাঁ? কি সুসাইড করবে? হ্যাঁ। গলায় দড়ি দিয়ে? হ্যাঁ, গলায় দড়ি দিয়ে সুইসাইড করব। কাজটা কিন্তু খুব কঠিন। খুব কঠিন? তোমায় দেখতে হবে না। না, তা আমি কখন দেখবো বলো? আমার তো ফিরতে ফিরতে সেই সন্ধে হয়ে যাবে। এই বলছি, কখন করবে? এই জানি না, যাও। কিন্তু গলায় দড়ি দিয়ে সুসাইড করবে, খুব ব্যথা লাগবে কিন্তু। হ্যাঁ, লাগুক, তাতে তোমার কি? না, আমার আর কি, তবে একটু ভেবে চিন্তে করলে ব্যথা ট্যাথাগুলো কম লাগতো। এসব তো এখন ইজি হয়ে গেছে। ওই খবরের কাগজ খুললে 2-4টে কেস রোজ দেখতে পাবে। থাক থাক, তোমায় আর অত বক বক করতে হবে না। তুমি যেখানে যাচ্ছ যাও না। হ্যাঁ, সে আমি যাচ্ছি, কিন্তু গলায় দড়ি দিয়ে সুসাইড মানে অভিজ্ঞতা না থাকলে, মানে তোমার তো কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। বেশ, নেই তো নেই, তোমায় দেখতে হবে না। না, সে আমি দেখবো না, কিন্তু অসুবিধাটা কোথায় জানো? এইসব ঠিক মতো অ্যারেঞ্জমেন্ট করতে না পারলে, মানে ধরো তুমি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়লে, ফাঁসটা খুলে গেল বা দড়িটা ছিঁড়ে গেল, তাহলে ঝপাং করে মাটিতে, ব্যাস হয়ে গেল। হাত পা ভেঙে সারা জীবন ল্যাংড়া। যখন লোকে বলবে, দেখ দেখ ওই বউটায় গলায় দড়ি দিতে গিয়ে না, তোমার লজ্জা, আমার লজ্জা। বেশ, তোমার কি, যা হবার হবে। আমার হাত পা ভাঙলে তোমার তো আনন্দই আনন্দ। আনন্দ তো একটু হবেই, কিন্তু কি জানো, অন্যের কষ্টে আনন্দ পাওয়াটা ঠিক না। তাই বলছিলাম, কাজটা যেন ঠিক মতো, হ্যাঁ, সেটা দেখার দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে দেখা যাবে। ঠিক আছে, মনস্থির যখন করেছো, তখন আর এই রে দেরি হয়ে গেল। 9:20 ট্রেনটা আর পাবো না। এই শোনো, কোনো সাহায্যের দরকার হলে না ওই দুলালকে বলো। হ্যাঁ, আর একটা কথা বলি, হ্যাঁ, মানে ওই দড়ি দিয়ে যখন ঝুলবে বলে মনস্থির করেছো, ঝোলো, কিন্তু ওই বাইরে গিয়ে না গাছে গাছে ঝুলো না, খুব খারাপ দেখাবে। প্রথম কথা, তোমার এই সুন্দর মুখটা করে এক হাত জিভ বেরিয়ে যাবে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসবে, কাঠটা কাত হয়ে থাকবে, পাঁচজনে দেখবে, লোক জানাজানি হবে। এটা আমি চাই না। হ্যাঁ, এসব অনুষ্ঠান নিজের ঘরে করাই ভালো। ওই মাঝের ঘরে সিলিংটা বেশ উঁচু আছে, হ্যাঁ, আর সিলিং ফ্যানটাও নতুন, বেশ শক্তপোক্ত। হ্যাঁ, তুমি আমায় ভয় দেখাচ্ছ কেন? হ্যাঁ, না না, আমি তো তোমাকে উৎসাহ দিচ্ছি। তুমি তো ভয়কে জয় করেছো, তাই না? তা না হলে এমন কাজে কেউ হাত দিতে পারে? এই যাও যাও যাও, তুমি অফিস যাও তো যাও, আমাকে আর উৎসাহ দিতে হবে না। আমি মরলে তো ওনার ভালোই হয়। দুলাল, এই দুলাল, আগে দাদা বাবু, বলছি দিদিমণি না আজকে গলায় দড়ি দিয়ে সুসাইড করবে। হ্যাঁ, কি করবে? আগে সোসাইটি করবে। হ্যাঁ, দেখিস দিদিমণির জন্য কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, ওই মাঝের ঘরে সিলিং ফ্যানে দড়িটা ভালো করে ফাঁস করে দিস। হ্যাঁ, আর দড়ির নিচের দিকে একটা ছোট্ট ফাঁস করে দিবি, যাতে দিদিমণি টুক করে মুন্ডুটা গলাতে পারে। একটা টুল এনে দিস, হ্যাঁ, তার উপর দাঁড়িয়ে দিদিমণি গলায় ফাঁসটা দিলে টুলটা সরিয়ে নিবি। তারপর দেখবি চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে, ঘাটটা একদিকে কাত হয়ে গেছে। ওই বডিটা শক্ত হয়ে গেলে ঘন্টাখানেক দেখবি, তারপর আমাকে একটা ফোন করে দিস। হ্যাঁ, বুঝলি, আমি এগোচ্ছি,
দেখিস দিদিমণির জন্য কোনো অসুবিধা না হয়। প্রথম সুসাইড করছে তো। আগে আপনি কোনো চিন্তা করবেন নি দাদাবাবু, এই দিদিমণির বেতন সোসাইটি যাতে ঠিক মতো হয় তার কোনো ত্রুটি রাখবো না আমি। হ্যাঁ, ঠিক মতো খেয়াল রাখবি। হ্যাঁ, চলি চৈতি। হ্যাঁ যাও, বাড়ি ফিরে আমার মরা মুখ দেখো। সে কপাল কি আমার হবে? আসছি। হ্যাঁ হ্যাঁ এসো। এই বৌদিমণি, তুমি চুপচাপ বসে থেকো নি তো, যা করার তাড়াতাড়ি সেরে ফেলো। এই তুমি না ওই স্নান টান গুলো সেরে নাও, ততক্ষণে আমি ওই শিলিংয়ের পাকায় দড়িটা খাইতে ফেলি। হ্যাঁ তুই 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 দূর হ এখান থেকে, তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি ঠিক করে নেবো। যাবি? ও মা, তুমি কি তাই পারো? ওই অত উঁচু কাঠে সিঁড়ি দিয়ে দড়ি খাটাতে হবে পাকায়? তুমি কি সিঁড়িতে উঠতে পারবা নাকি? মেয়ে ছেলে পার কি পড়ে গেলে বাপের নাম শাহজাহান হয়ে যাবে না? হাড়গোড় ভেঙে পড়ে থাকবা, দাদাবাবু বাড়ি ফিরি আমার পিন্ডি চটকাবে। তুমি স্নান টান সব ছেড়ে রাখো তো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করো, আর আমি ততক্ষণ ওই ফার্স্ট গুলো রেডি করে রাখি। হ্যাঁ তুই যাবি এখান থেকে? দূর হয়ে যায় এখান থেকে, খালি বকবক করে চলেছে। যা যা, কাজে যা। ও, তা আপনি সোসাইটি করবেন না? সে আপনি যখন করবেন করেন, আমি কাজটা বুঝতে রাখি। দেন দড়ি দেন, খাইতে ফেলি। এবারে এই দড়ি দিয়ে তোর গলায় ফাঁস দিয়ে দেবো, মরকট একটা। যা নিজের কাজে যা। যাচ্ছি যাচ্ছি। ও বাপরে বাপু, যে লোকের উপকার করতে নেই, মরবার আগেও দোনা মোনা। কি শ্যামলদা এত তাড়াতাড়ি অফিস থেকে বেরোচ্ছে? শরীর খারাপ? না সঞ্চিতা, ওই বাড়িতে একটা অনুষ্ঠান আছে। বিবাহবার্ষিকী? আরে না না না। আরে এতে এত লজ্জার কি আছে? আমি কি নিমন্ত্রণ চেয়েছি নাকি? বিবাহ বার্ষিকী না, মৃত্যু বার্ষিকী। হ্যাঁ সরি, কার? মেসমশাইয়ের? না, আমার বউয়ের। কি বলছেন এসব? মানে আজকে আমার বউয়ের মৃত্যুদিন। আপনি না চিরকাল একই রকম রয়ে গেলেন। আচ্ছা কি হয়েছে বলুন তো? বৌদির শরীর খারাপ? না না, শরীর বেশ ভালো। আজকে তার ওই সুসাইড করার কথা। আবার হেয়ালি? কি হয়েছে বলুন না। আরে বাবা, সকালে অফিস থেকে বেরোনোর সময় দেখি এক গাছা মোটা দড়ি নিয়ে ঘোরাঘুরি করছে। তা আমি জিজ্ঞাসা করলাম, সকালবেলা এটা দিয়ে কি হবে? বলে কিনা, তুমি অফিস চলে গেলে আমি সুসাইড করব। সে কি? কি হয়েছিল? ঝগড়া করেছিলেন নাকি? না না, ওসব এখন আর করতে হয় না, ওসব এখন রোজই লেগে থাকে। তা এত কিছুর পরেও আপনি নিশ্চিন্ত মনে অফিসে চলে এলেন? যদি কিছু করে ফেলে তখন? আমি সব ওই দুলালকে বলে এসেছি, ও সব ব্যবস্থা করে দেবে। দুলাল? তো দুলাল কি ব্যবস্থা করবে শুনি? কেন, ওই সিলিং ফ্যানে দড়িটা টাঙিয়ে দিতে বলেছি, দড়িটা ফাঁস করে পায়ের তলে একটা টুল দিতে ও বলেছি, বাবা! গলায় ফাঁস লাগানোর পর টুলটা সরিয়ে নিতে বলেছি। ওরে বাবা! তারপর 1 ঘন্টা পরে আমাকে ফোন করতে বলেছি। কি বলছেন এসব? এতে তো বিপদ হয়ে যেতে পারে। সাংঘাতিক কিছু ঘটে গেলে তখন তো আর বিপদের শেষ থাকবে না। আচ্ছা কি ঘটেছিল, কি বলবেন খোলসা করে? ওরে বাবা, আমার অফিসে আসা চলবে না। সে কি? হ্যাঁ, খালি ওকে নিয়ে বেড়াতে বেরোতে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তোমার মনে আছে ওই গত বছর 1 মাস ছুটি নিয়ে দক্ষিণ ভারত বেরিয়ে এলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপর এই বছর প্রথম দিকে 15 দিনের ছুটি নিয়ে কাশ্মীর বেরিয়ে এলাম। হ্যাঁ মনে আছে তো। আচ্ছা এই 1 মাস আগে পরপর 3 দিন অফিস ছুটি ছিল। হ্যাঁ
তার সাথে দুদিনের ক্যাজুয়াল লিভ নিয়ে দীঘা ঘুরে এলাম। হ্যাঁ তো এখন আবার বায়না ধরেছে 15 দিনের জন্য রাজস্থান যেতে হবে। তা বলি, অফিসটা কি আমার শ্বশুরের বাবা? ও এই ব্যাপার, সেটা নিয়ে একেবারে সুইসাইড? অন্য কোনো কারণ নয় তো? মানে কিছু মনে করবেন না? না না না, কিছু মনে করছি না। আসলে না, ও আমাকে চমকাচ্ছে। ও সব সময় ওর কাছে থাকতে হবে। আচ্ছা, বড়লোক বাপের একমাত্র আহ্লাদি মেয়ে। বাপ সব আদর মিটিয়েছে, সেই জন্য বয়স বাড়ার সাথে সাথে না অন্য বুদ্ধিগুলো আর বাড়েনি। সেই সঙ্গে উপন্যাস, গল্প, নাটক এইসব পড়ে পড়ে ভাবে যে জীবনটাও বুঝি গল্প আর নাটক। আজকে দিনে লেখাপড়া জানা একটা মেয়ে এত বাস্তববোধহীন, জানো, সব ওর বাপের জন্য। আচ্ছা, চাকরি না করলে খাওয়াবে কি ওর বাবা? এই যাক যাক, আর মাথা গরম করবেন না। দেখুন দেখুন গিয়ে কি আবার হলো। কিছুই হয়নি। আসলে জানো তো, মেয়েটা খুবই সহজ সরল। ওর বাবাই ওর মাথাটা খেয়েছে। আসলে আসলে ছেলেবেলায় মাকে হারিয়েছে তো, যার জন্য ছেলে মানুষটা এখনো ঠিক আছে। সঞ্চিতা, তবে এসো একদিন। হ্যাঁ, হ্যাঁ আলাপ করলে বুঝতে পারবে, একদম উপন্যাসের নায়িকা। হ্যাঁ হ্যাঁ দাদা, নিশ্চয়ই যাব। আপনি সাবধানে যাবেন। হ্যাঁ, এলাম সঞ্চিতা। দুলাল, দুলাল, এই দুলাল, কি রে, এই বন্ধ ঘরের সামনে মাথায় হাত দিয়ে বসে আছিস? হ্যাঁ, এই দরজা বন্ধ কেন? কি রে দুলাল, কথা বলছিস না কেন? কি হয়েছে? এই কাঁদছিস কেন? কি হলো? দিদিমণি কোথায়? আগে আগে ঘরে। হ্যাঁ, ঘরে কি করছে? এই ও সত্যি সত্যি গলায় দড়ি দিয়েছে নাকি রে? না, গলায় দড়ি হয়নি। হয়নি? তাহলে তাহলে কি হয়েছে? আমি আমি দড়ি কাটাতে গেলেও আমারে আমারে বের করে দিলেন। আচ্ছা, তারপর 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 স্নান করলেন, খাওয়া দাওয়া করলেন, তারপর এক জেরিকেন কেরোসিন তেল আর দেশ লাইনে ঘরে ঢুকলেন। তারপর দরজা বন্ধ করে দিলেন। কখন? তা প্রায় 2 ঘন্টা হলো। 2 ঘন্টা? আরে ওই ধোয়া টোয়া বেরিয়েছিল, দেখলি? না। সে কি রে, কাপড় চোপড়ে আগুন লাগলে তো ধোয়া বেরোবে। আচ্ছা, কাপড় পরার গন্ধ পাসনি? আগে না। মাংস পোড়ার গন্ধ টন্ধ পাসনি? আগে না। তাহলে বোধ হয় সারা শরীরটাই ঝলসে গেছে রে। কাপড় চোপড়গুলো হয়তো ওই পোড়া মাংসের সাথে লেপটে গেছে। ওই বলছি বলছি কোনো দাপাদাপির শব্দ শুনেছিলি? মানে কোনো যন্ত্রণার চিৎকার? আগে না। তুমি কিছুই শোনোনি রাস্কেল? কি জন্য তোমাকে বসিয়ে রেখেছি? হ্যাঁ, তাহলে তাহলে বোধ হয় আগুনের হলকা লাগেই যা হওয়ার হয়ে গেছে। সেই জন্য চিৎকার বা দাপা দেবে কোনো শব্দ পাসনি। কি হবে দাদাও? ও দাদাবাবু গো, দাদা, দাদা, এই তো একটা গন্ধ পাচ্ছি। গন্ধ? কিসের গন্ধ? ওরা মাংসের গন্ধ পাচ্ছি। তাহলে যা হওয়ার হয়ে গেছে। এবার পুলিশ একটা ফোন করি। পুলিশ এসে দরজা ভেঙে পোড়া লাশটা বার করুক। তারপর ওরা কাটাছেঁড়া করে দেখবে। আর দেরি করা ঠিক হবে না। হায় 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 হায়, এ কি হলো আমার? চৈতি, চৈতি, চৈতি! কি হলো? কি আওয়াজ করে বাড়ি মাথায় করছো কেন? তুমি মরনি? মরণি মানে? আমি মরলে তোমার খুব আনন্দ হয়, তাই না? তাহলে ওই পোড়া মাংসের গন্ধ? আরে আমি তো তোমার জন্য চিকেন কাবাব রান্না করছিলাম।
চিকেন কাবাব শোবার ঘরে? হ্যাঁ, রান্নাঘরের গ্যাসটা ফুরিয়ে গেল, তাই শোবার ঘরে বসে চেষ্টা করছিলাম। ভগবান, আমি ভাবলাম বউটা আমার। বউটা আমার কি? বউটা আমার মরে গেছে, তাই না? বউটা মরলে খুব আনন্দ হয়, খুব আনন্দ হয়, মারলে আমার বুকটা ভেঙে যাবে গো। একটু আস্তে আস্তে মারো না দুলাল। এইসব দৃশ্য এভাবে দাঁড়িয়ে দেখতে নেই। তুমি যাও, আত্মগোপন করো। আগে ঠিক আছে, আমি ওই সিঁড়ির তলায় চললো। চৈতি, এই এদিকে ফেরো। কি? সকালে মরতে যাচ্ছিলে কেন? তোমার জন্যে। তাহলে পারলে না কেন? তোমার জন্যেই। আচ্ছা, আমার জন্যই মরতে গেলে আবার আমার জন্যই মরতে পারলে না কেন? মরণকে যে বড় ভালোবাসি, তাই মরণে ভয়। তুমি তো আমার মরণ গো, আর তুমিই আমার ভালোবাসা। তবে চলো দুজনেই মরি। দুজনেই? হ্যাঁ, এই দেখো। কি? টিকিট। কিসের? সামনের মাসে পুরী। পুরী? সত্যি? সত্যি সত্যি সত্যি। আমার